এবারে দেখব আজকের সংবাদপত্র নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পত্রিকার পাতায়। আজকের পত্রিকার পাতায় যে দৈনিক পত্রিকাগুলোতে যে দুটি বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর চীন সফর এবং কোটা বিরোধী আন্দোলন। আমরা হাতে প্রথমে আছে প্রথম আলো। প্রথম আলোতে যেই প্রধান শিরোনামটি করা হয়েছে, সরকারি চাকরিতে 5টি গ্রেডে কোটা বিষয়ে স্থিতি অবস্থা, এবং ওই যে প্রধানমন্ত্রী চীন সফর নিয়ে একটি হেডলাইন করা হয়েছে, চীনে 100 কোটি ইউয়ান আর্থিক সহায়তা দেবে। পরবর্তীতে আছে সমকালের যে প্রধান শিরোনামটি করা হয়েছে, রাজপথ ছাড়বেন না শিক্ষার্থীরা। আর চীন সফর নিয়ে আরেকটি হেডলাইন রয়েছে, 1 বিলিয়ন ইউয়ান অর্থনৈতিক সহযোগিতার ঘোষণা চীনের। এরপরে আমার হাতে আছে কালের কণ্ঠের যে প্রধান শিরোনাম, 4 আর্থিক সুবিধা দেবে চীন। আর কোটা বিরোধী আন্দোলন নিয়ে রয়েছে 4 সপ্তাহের স্থিতাবস্থা হাইকোর্টের। এছাড়া দৈনিক ইত্তেফাকের যে প্রধান শিরোনাম করা হয়েছে সেটি হচ্ছে, সড়ক রেল লাইনে দিনভর অবরোধ ভোগান্তি, কোটা থাকছে না 4 সপ্তাহ। আর প্রধানমন্ত্রী চীন সফর নিয়ে যেটি রয়েছে, বাংলাদেশের উন্নয়নে সমর্থন অব্যাহত রাখার আশ্বাস শি জিনপিংয়ের। এরপরে আমার হাতে আছে যুগান্তরের যে প্রধান শিরোনাম করা হয়েছে, হাইকোর্টের রায় স্থিতাবস্থা, কোটা বাতিলের প্রজ্ঞাপন আপাতত বহাল, শেখ হাসিনা শি জিনপিং বৈঠক, 4 ধরনের অর্থনৈতিক সুবিধা দেবে চীন। আদালত নয়, নির্বাহী বিভাগ থেকে সমাধান চান শিক্ষার্থীরা, বাংলা ব্লকেটে অচল ঢাকা। এরপরে আমার হাতে আছে বাংলাদেশ প্রতিদিনের যে প্রধান শিরোনামটি রয়েছে, বাংলা ব্লকেটে অচল দেশ, সড়ক রেল অবরোধে কোটা বিরোধীরা, জনজীবনে বিপর্যয়। এবং প্রধানমন্ত্রী চীন সফর নিয়ে একটি শিরোনাম দেখতে পাচ্ছি, চীনের সঙ্গে সম্পর্কে নতুন দ্বার, 22 সমঝোতা স্বাক্ষর, 7 প্রকল্প ঘোষণা দেবে, 1 বিলিয়ন ইউয়ান, 4 ধরনের অর্থনৈতিক সুবিধা, রোহিঙ্গা প্রত্যাবাসনের দৃঢ় সহায়তার প্রত্যয়। এবার আছে আমার হাতে কালবেলার যে প্রধান শিরোনাম আছে, মতিউরের ক্যাশিয়ারও 100 কোটি টাকার মালিক। এরপরে আরেকটি হেডলাইন আছে, থামছে না আন্দোলন, নির্বাহী বিভাগের সিদ্ধান্তের অপেক্ষা। এরপরে দেশ রূপান্তরের যে প্রধান শিরোনামটি করা হয়েছে, 1 বিলিয়ন ইউয়ান দেবে চীন, অনড় আন্দোলনকারীরা অচল পুরো দেশ, ঘরে না ফিরলে আদালত অবমাননার মামলা। এরপরে আছে আজকের পত্রিকার যে প্রধান শিরোনামটি করা হয়েছে, ঘুষ নেওয়ায় হাইকোর্টের 2 কর্মচারী গ্রেফতার, এবং নির্বাহী বিভাগে স্থায়ী সমাধান না হলে আন্দোলন চলবে। এরপরে আছে বণিক বার্তার যে প্রধান শিরোনামটি রয়েছে, বিদায়ী অর্থবছরে প্রতিশ্রুতি শূন্য, নতুন অর্থবছরে প্রত্যাশার তুলনায় খুবই নগণ্য। এবং প্রধানমন্ত্রী চীন সফর নিয়ে যেটি রয়েছে, ঢাকা বেইজিং 21 দলিল সই ও 7 প্রকল্প ঘোষণা। এরপরে আছে দ্য ডেইলি স্টারের যে প্রধান শিরোনামটি আছে, হাসিনা এক্সপেক্টস টু বুস্ট স্ট্র্যাটেজিক টাইজ, 8 jail for 7 years over চিটাগং গ্রেডার কোলাপস। এবং সর্বশেষ আমার হাতে আছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের যে প্রধান শিরোনামটি রয়েছে, চীনা অফার্ড ডোলাপস অফ ইকোনমিক স্ট্র্যাটেজিস অ্যাসিস্টেন্সি, লিমেরিডিয়ান ওনার সেন্ট টু জেল ইন টাকা 110 crore লন্ডারিং কেস। দর্শক, এই ছিল আমাদের আজকের পত্রিকা বার্তা নিয়ে আয়োজন।